যে সমস্ত চাকরি প্রার্থী এই কিছুক্ষণ আগেই এসএসসি আয়োজিত গ্রুপ ডি এর পরীক্ষা দিয়ে এলে তাদেরকে পাখির চোখ এই জব ওরিয়েন্টেড এডুকেশনাল চ্যানেলে স্বাগত। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা আমার হাতে এসেছে। চলো, মানে 40টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর যেটা সঠিক উত্তর সেটা আমি তোমাদেরকে বলে নিই, একবার তোমরা মিলিয়ে নাও, কে কেমন করেছো সেটা তাহলে কনফার্ম হয়ে যাবে। খালি একটাই কথা বলার, আমার এখানে মানে কম্পিউটার বা অন্য কিছু ব্যবস্থা নেই। আমার এই ফোনেতে এই প্রশ্নটা আমি সেভ করেছি এবং সেটা দেখে আমি তোমাদেরকে সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি। যেহেতু প্রশ্ন বিভিন্ন জনের বিভিন্ন আছে, মানে সিরিয়ালগুলো আলাদা আছে, আমি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর বলে দিচ্ছি। তোমরা তোমাদের যে নির্দিষ্ট প্রশ্নপত্র তাতে তোমাদের যে সিরিয়াল আছে সেটাকে দেখে নিয়ে সঠিকভাবে মিলিয়ে নিও। ওকে, আমার কাছে যে প্রশ্নটা আছে তার প্রথমটা হচ্ছে নাম্বার 1, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? DOCX, ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? আমরা সবাই জানি যে কম্পিউটারে যেটা MS ওয়ার্ড তার এক্সটেনশন হচ্ছে ডক্স, যেটার উত্তর এখানে আছে। মানে প্রশ্নগুলো তোমাদের আলাদা সিরিয়াল আছে কিন্তু উত্তরের সিকোয়েন্সটা একই আছে। উত্তরটা হবে বি, MS ওয়ার্ড। ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? ডক্স হচ্ছে MS ওয়ার্ড, অ্যান্সার বি। নাম্বার 2 আছে এখানে, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? খুব কমন, এটা তোমরা জানোই যে হিমা দাস তিনি ধিং এক্সপ্রেস নামে পরিচিত, এবং উত্তর আছে বিতে হিমা দাস, সেটা হবে রাইট অ্যান্সার। নাম্বার 3, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? অত্যন্ত সোজা প্রশ্ন, এটা হচ্ছে বি, 18 বছর। 18 বছর হচ্ছে ভারতের সর্বনিম্ন ভোটদানের বয়স সীমা। নাম্বার 4, ভানু সিংহ কার ছদ্মনাম? এটা অত্যন্ত সোজা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আছে সি। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনামে পরিচিত, অ্যান্সার হচ্ছে 4টার সি। তোমরা তোমাদের যে সিকোয়েন্স দেওয়া আছে বা সিরিয়াল দেওয়া আছে সেই অনুযায়ী প্রশ্নগুলোকে মিলিয়ে নিও, উত্তরগুলো আমার সঙ্গে মিলিয়ে নিও, নিয়ে কনফার্ম হয়ে নিও কত তোমরা পাচ্ছ। 5 নম্বরে এখানে রয়েছে সকল, একটা উক্তি রয়েছে এবং উপসংহার রয়েছে, সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি না। উপসংহার আছে সকল টুপি পেন্সিল এবং কোনো কলমই টুপি না। এটার বিটা দেখো, কেবলমাত্র উপসংহার 2 সত্যি। সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি না, সকল টুপিই পেন্সিল, কোনো কলমই টুপি না, এর উত্তরটা হবে বি, কেবলমাত্র উপসংহার 2 সত্যি, মানে কোনো কলমই টুপি না, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট পেজে যাই। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখি। যদি 24 = a = 400 হয় তাহলে a এর মান কত? খুবই সোজা, এটা এর মান 1 নম্বর যেটা আছে, মানে এতে যেটা আছে 0.06, তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও 0.06, এটা খুবই সোজা প্রশ্ন। নেক্সট 7 নম্বরের 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়নকে? এটাও তোমরা সবাই জানো, ডি গুকেশ, যেটা আছে ডি, 7এর অ্যান্সারটা হচ্ছে ডি গুকেশ, আমাদের ভারতবর্ষেরই এই দাবা প্লেয়ারটি। নাম্বার 8, বেমানানটি খুঁজে বের করুন। পাটনা = বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক ওড়িশা। অ্যান্সার হবে ডি, কটক ওড়িশা। তার কিছুই কারণ না, বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, দেওয়া আছে কটক। এখানে রাজধানী এবং রাজ্যের নাম দেওয়া আছে, কাজেই বেমানানটি হচ্ছে ডি, কটক ওড়িশা। ওকে, নাম্বার 9, PK = QJ =AZ এটা হবে BY, যেটা অ্যান্সার হচ্ছে বি, 9এরটা হবে BY। ওকে, 10 নম্বর, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটা একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার, মানে এখানে তো দুটো জিনিস দেওয়া আছে, দুটো জিনিস খুব কাছাকাছি, এখানে হবে নেভিগেটিং, সি। একটি ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে নির্দিষ্ট প্রক্রিয়া তাকে আমরা বলি নেভিগেটিং, কিন্তু একটি ওয়েবসাইটে ভ্রমণের যে প্রক্রিয়া তাকে আমরা বলি ব্রাউজিং। অনেকে এখানে ব্রাউজিং করবে কিন্তু এখানে ব্রাউজিং হবে না, এটা নেভিগেটিং হবে। যদি কম্পিউটার চালাও দেখবে নেভিগেশন বলে একটা অপশান আসে, এটা হবে নেভিগেটিং, 10এরটা হবে সি। ওকে, ব্রাউজিং কিন্তু হবে না। এরপরে চলে আসি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বরেতে একটা রিজনিং আছে, ওই বিভিন্ন চিহ্ন দিয়ে প্রথমে সেই দেখো এই ত্রিভুজ, মানে এইগুলো বলাটাই অসুবিধা। উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটাকে একবার দেখে নাও। মানে 3টে পিকচারের পরে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, যেটা 4 নম্বরের কী হবে সেটা হচ্ছে, এটা যেটা বি
মানে যেটা বি আছে সেটা হবে। এটা আমি তোমাদেরকে ঠিক মতো বোঝাতে পারবো না, তোমরা আশা করি মানে প্রশ্নটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। 11 প্রশ্নটার বাংলাটা বলে দিই, উপরের ধারাটি সম্পূর্ণ করার জন্য নিচের কোন চিত্রটি সঠিক হবে, ওটাতে অ্যান্সার হবে বি। 12 কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, এটা হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট, যেটা অ্যান্সার হচ্ছে সি। 12টা সি, 73তম অ্যামেন্ডমেন্ট হবে। 13 নম্বরে জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, খুব সোজা, এটা এতে আছে ফসল কাটার মরশুম, ফসল কাটার মরশুমের যে উৎসব সেটাই হলো টুসু উৎসব। এ নাম্বার 14 একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় 9/22। মূল ভগ্নাংশটি কত? মূল ভগ্নাংশটি হবে এটির হবে 1/2, মানে যেটা সি এ আছে। 14টা হবে অ্যান্সার সি, 1/2 মানে হাফ। ওকে, এরপরে চলে আসি 15তে। 15 প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন প্রথম ভারতীয়, তার নাম কি? অভিনব বিন্দা শুটিংয়ে, এটা আমরা সবাই জানি, যেটা অ্যান্সার হচ্ছে বি। নাম্বার 16 ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, এটা অত্যন্ত সোজা, এটাও অ্যান্সার বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নাম্বার 17 এখানেও একটা ছবি দেওয়া আছে, সেই তীরচিহ্ন ত্রিভুজ, উপরোক্ত ধারাটিতে নিচের ছবিগুলোর মধ্যে কোনটা প্রযোজ্য, এই রিজনিংটা 17 রিজনিংটা, এটা হবে প্রথমটি তো হবে না, এটা সি। রিজনিং একটা দেখে প্রথমে একটা বাটির মতো আছে, তারপরে তীর চিহ্ন নিচে, সেই সি এরটা হয়ে অ্যান্সার। 17 অ্যান্সার হচ্ছে সি। 18 যে প্রশ্ন, গ্লুকোমা চোখে হয়, তা জন্ডিস কোথায় হয়? জন্ডিস হয় যকৃতে বা লিভারে, এটা 18 বি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। 19 দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অন্যটি কত? এটাও অত্যন্ত সোজা, এটা হবে 19 বি 26। একটি 78 হলে অপর সংখ্যাটি হচ্ছে 26। ওকে, এরপরে 20, চলো নেক্সট পাতাটা দেখে নিই। 20 ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এটা ভালো প্রশ্ন। ভারতের প্রথম মানচিত্র তৈরি করেন জেমস রেনেল। 20 দাগেরটা যেটা প্রশ্ন, তার উত্তর হচ্ছে সি, জেমস রেনেল। 21 যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 গড় হয় এবং 10 থেকে 20 মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান কত হবে? ওয়াই মাইনাস 2x এর মান হবে 63, যেটা হচ্ছে ডিতে আছে। 21এরটা হবে ডি, 63। 22 ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1942, সবাই জানে, মানে যেটা হচ্ছে অ্যান্সার সি, 1942। 23 কোন শাসকের রাজত্বকালে চিরা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? এটাও তোমাদের খুব মানে কমন জিনিস, এটা হচ্ছে হর্ষবর্ধন। 23 অ্যান্সার হচ্ছে বি। 24 শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটা একটু মনে রাখা কঠিন, যাই হোক দিয়েছে, এটা অ্যান্সার হচ্ছে 2023 সি। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়? সি হবে 2023। আচ্ছা, 24 পরে 25 যে প্রশ্ন সেটাকে দেখে নিই। 25 উক্তি, সকল কুড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির, উপসংহার কিছু মন্দির হলো কুড়েঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ। এর উত্তরটা হবে 25 উত্তর হবে ডি, উপসংহার 1 এবং উপসংহার 2 উভয়ই সত্য। সকল কুড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির, এর উপসংহার কিছু মন্দির হলো কুড়েঘর, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, এই দুটোই সত্য, কাজে অ্যান্সার হবে 25 ডি। 26 সুন্দরবন কোন ধরনের বনভূমি? ম্যানগ্রোভ অরণ্য, সবাই তোমরা জানো, 26 সি হচ্ছে রাইট অ্যান্সার। 27 ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অত্যন্ত সোজা প্রশ্ন, রাষ্ট্রপতি নিয়োগ করেন। 27 রাইট অ্যান্সার হচ্ছে সি, রাষ্ট্রপতি নিয়োগ করেন। 28 অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? এটাও অত্যন্ত সোজা, খেলাধুলার জন্য প্রযোজ্য হয়। 28 অ্যান্সার হচ্ছে সি। 29 পি এবং কিউর গড় 35, তাদের যোগফলটি কত হবে? যোগফলটি হবে জাস্ট ডবল হয়ে যাবে 70, মানে 29 হবে সি 70, 29 সি 70। ওকে, 30 প্রশ্নটা দেখো, যদি a = b = 4 = 3, b = c = 7 = 5 এবং c = d = 9 = 8 হয়, তবে a = d কত? a = d, 30 d অ্যান্সার দেখো, 21 = 10, মানে 21 = 10, এই d এরটা হবে কারেক্ট অ্যান্সার। 30 হবে ডি,
এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 31, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময় তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ের সরল সুদের হার কত ছিল? সরল সুদের হার কত ছিল? এটা অ্যান্সার হবে বি, 10%। 31-এরটা অ্যান্সার হবে বি, 10%। 32, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? বুটিং। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং, যেটা হচ্ছে 32-এরটা সি হচ্ছে রাইট অ্যান্সার। 33, 200 টাকার কত শতাংশ হলো? 35 টাকা। 200 টাকার 17.5% হলো 35 টাকা, যেটা হচ্ছে 33-এর বি হচ্ছে রাইট অ্যান্সার, 17.5%। 34, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষের সঙ্গে কীভাবে সম্পর্কিত? মাসি। এখানে আছে ডি, দেখো মাসিমা বলে আছে, ওটাই হবে রাইট অ্যান্সার। মাতা, কন্যা, বোন একটাও হবে না, মাসি বা মাসিমা এখানে আছে, ওটাই হবে রাইট অ্যান্সার। 34-এরটা ডি। 35-এর প্রশ্নটা দাঁড়াও দেখি। 35-এ বেমানানটি খুঁজে বের করো। LNPRACEGSTVXIXMO। অ্যান্সার সি হবে STVX। অ্যান্সার হবে 35-এর অ্যান্সার হবে সি, STVX। ওকে। 36, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা ও 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত ছিল? 18টি পা, 7টি মাথা, তার মানে 2টি গরু যদি হয়, 8টি পা এবং 2টি মাথা চলে যাচ্ছে। অ্যান্সার হবে কটা হাঁস ছিল? 5টি। 36-এর অ্যান্সার হচ্ছে সি, 5। ভালো প্রশ্ন। 37-এ পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? বাঁকুড়া। বাঁকুড়ার বিষ্ণুপুর অত্যন্ত বিখ্যাত বালুচরীর জন্য, তোমরা সবাই জানো। 37-এরটা হচ্ছে বি অ্যান্সার। 38, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? 800 টাকা। 38-এরটা ডি। এই অঙ্কগুলো কষারও দরকার নেই, এগুলো মানে তোমরা চাকরির পরীক্ষার জন্য প্র্যাকটিস করছো, এগুলো খুব কমন অঙ্ক। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? 800 টাকা। এটা রাইট অ্যান্সার 38-এর ডি। এটা একাধিক পরীক্ষাতে এই প্রশ্নটা পড়ে। এরপরে চলে আসি 39 আর 40। 39-এ আছে 5445 এবং 9317। এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এটার বি অ্যান্সার হবে রাইট, 121। 39-এরটা হবে 121, ক্যালকুলেশন করে দেখে নিও, 121 হবে। এবং লাস্ট প্রশ্ন, কম্পিউটারের সিপিইউর পূর্ণাঙ্গ মানে পূর্ণ রূপ কি? এতেই আছে দেখো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওটা হচ্ছে রাইট অ্যান্সার। কম্পিউটারের সিপিইউর পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। প্রশ্ন ভালো হয়েছে, মানে প্রশ্ন স্ট্যান্ডার্ড যথেষ্টই ভালো হয়েছে, তবে 80% খুব ইজি, তোমাদের কারোরই ভুল হওয়ার কথা না। আর একটু মাঝে মধ্যে 2-একটা প্রশ্ন তো কঠিন রাখতেই হয়, তবে তেমন কিছু কঠিন না, স্ট্যান্ডার্ড প্রশ্ন। খুব ভালো তোমরা পরীক্ষা দিয়েছো, আশা করি হোপ ফর দ্য বেস্ট, খুব ভালো রেজাল্ট হবে। যাই হোক, যে উত্তরগুলো বললাম এগুলোই রাইট অ্যান্সার, একবার মিলিয়ে নিই। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দিই, যারা যারা এই পরীক্ষাটা দিয়েছে সবাই একবার মিলিয়ে নিই, কে কত পাচ্ছে একবার জেনে নিই। আর যারা পাখির চোখ এই জব ওরিয়েন্টেড এডুকেশন চ্যানেলের নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।